কবির সাহেবের সঙ্গে সেই বেশ্যার গল্প কেন নিজে মুখে ঠাকুর বললেন, শুনতে হলে আজকের পর্বটা অবশ্যই শুনুন। বং মুনিকথায় স্বাগত। বং মুনিকথা, মুনি ঋষিদের জানা অজানা নানা কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত, সুধাংশু রঞ্জন ঘোষ, পর্ব ৭। রোগ চিকিৎসার সুযোগে ঠাকুর অনুকূলচন্দ্রকে বহু গ্রামের বহু মানুষের সংস্পর্শে আসতে হয়েছিল। মানব প্রেম ও সমাজসেবা তাঁর চরিত্রের এই প্রধান গুণ দুটি প্রথম যৌবনেই পরিস্ফুট হয়ে ওঠে তাঁর মধ্যে। উচ্চ আধ্যাত্মিক চেতনা লাভের আগে মানুষের সঙ্গলাভ করতে ও তাদের সুখ দুঃখের সঙ্গে পরিচিত হতে চাইতেন তিনি। ধনী দরিদ্র উচ্চ নীচ সব মানুষকেই অন্তর দিয়ে ভালোবাসতেন তিনি। বুক ভরা ভালোবাসা দিয়ে সব মানুষকেই কাছে টেনে আনতে চাইতেন তিনি। মানুষকে ভালোবেসে তিনি সুখ পেতেন, আবার তাদের কোনো না কোনো উপকার বা কোনোভাবে সাহায্য করে আরও সুখ পেতেন তিনি। গ্রামে গ্রামে ঘুরে বহু লোকের দেহের ব্যাধি ও মনের ব্যাধি দূরীকরণের কাজ করতে গিয়ে ঠাকুর দেখলেন গ্রামের বেশিরভাগ মানুষই গরিব এবং অভাব অনটন ও অর্থকষ্টে অতিশয় পীড়িত। এটা তাঁর পক্ষে দুঃখজনক হলেও তিনি আরও দুঃখ পেলেন তাঁদের নৈতিক চরিত্রের অধঃপতন দেখে। তিনি দেখলেন সমাজের বেশিরভাগ মানুষের মধ্যে দয়ামায়া, মানবপ্রীতি, পরোপকার প্রভৃতি কোনো সদ্গুণই তাদের চরিত্রে নেই। সে চরিত্রে আছে শুধু হিংসা, দ্বেষ, ঈর্ষা ও পাপ প্রবৃত্তির প্রবলতা। ঠাকুর দেখলেন মানুষ তার জীবনের একটি উচ্চ ভাবাদর্শকে অবলম্বন করতে না পারলে তার নৈতিক চরিত্রের মান কখনোই উন্নয়ন করা সম্ভব নয়। ঠাকুর দেখলেন মানুষ তার জীবনে একটি উচ্চ ভাবাদর্শকে অবলম্বন করতে না পারলে তার নৈতিক চরিত্রের মান উন্নত করা কখনোই সম্ভব হবে না। পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে তার কক্ষপথে আবর্তিত হয়, তেমনি প্রতিটি মানুষের উচিত এক উচ্চ আদর্শকে কেন্দ্র করে তার জীবনকে নিয়ন্ত্রিত করে চলবে এবং সে তার জীবন পথে আবর্তিত হবে। তিনি দেখলেন মানুষের মন থেকে যত সব অসৎ প্রবৃত্তি দূর করে তাকে সৎ চরিত্র করে তুলতে হলে তাকে ভগবত প্রেমে উদ্বুদ্ধ করে তুলতে হবে। অটল অবিচলিত ঈশ্বর বিশ্বাস ও ঈশ্বর ভক্তি জাগিয়ে তুলতে হবে তার মধ্যে। এই উদ্দেশ্য সাধনের জন্য চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত হরিনাম সংকীর্তনের আদর্শটিকে সমাজ জীবনের মধ্যে নতুন করে প্রতিষ্ঠিত করার জন্য কৃতসংকল্প হয়ে উঠলেন ঠাকুর। তিনি দেখলেন হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে বহু লোককে এক জায়গায় মিলিত করে তাদের মনকে ভগবত প্রেমে মত্ত করে তুলতে পারলেই এক উচ্চ আদর্শকেন্দ্রিক হয়ে উঠবে তাদের মন। হরিনামের এমনই গুণ যে এই নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে নামকারীর সব পাপ হরণ করে, তার সব অমঙ্গল দূর করে। নামকারীর অজ্ঞাত সারেই হরিনাম ভগবানের চরণে তার মনকে আকর্ষণ করে। ঠাকুর অনুকূলচন্দ্র গ্রামবাসীদের সকলের সঙ্গেই প্রাণ খুলে সরল অন্তঃকরণে মিশতেন এবং সকলের সুখ দুঃখের খবর নিতেন। সাধ্যমতো অভাবগ্রস্ত লোকেদের সাহায্য করতেন। এজন্য গ্রামবাসীরাও উচ্চ নীচ নির্বিশেষে সকলেই তাকে ভালোবাসত এবং তার সঙ্গসুখের জন্য উন্মুখ হয়ে থাকত সর্বদা। ঠাকুর অনুকূলচন্দ্র গ্রামের সাধারণ লোকেদের সঙ্গে সুযোগ পেলেই তাদের শিক্ষা দেওয়ার জন্য ধর্মকথা আলোচনা করতেন। রামকৃষ্ণের কথামৃত, ঠাকুর হরনাথের কৃষ্ণলীলা, কুমারনাথের গীতা এবং গুরু নানক, কবির সাহেব, শ্রীচৈতন্য, হুজুর মহারাজ
প্রভৃতি মহাপুরুষের বাণী ও জীবন কথা আলোচনা করতেন। সৎ নাম এবং সৎসঙ্গের প্রভাব মানুষের চরিত্রে কিভাবে আমূল পরিবর্তন আনে সে বিষয়ে ঠাকুর একদিন আলোচনা প্রসঙ্গে মহাত্মা কবির সাহেবের জীবনের একটি ঘটনা বিবৃত করেন। কবির ছিলেন জোলার ছেলে। তিনি তার সাধনায় এত উন্নত হয়েছিলেন এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে এমনভাবে ভালোবাসতেন যে গ্রামের সব লোকেরা ব্রাহ্মণদের সম্মান না করে কবিরের পায়ে এসে পড়ে থাকত। এতে ব্রাহ্মণেরা কবিরের প্রতি অতিশয় ক্রুদ্ধ হয়ে তার চরিত্রে কলঙ্ক লেপনের চেষ্টা করতে থাকে। একদিন এইসব ব্রাহ্মণেরা মিলে একজন বেশ্যাকে এই বলে রাজি করায়, কবির যখন হাটে কাপড় বেচতে আসবে তখন সে যেন তাকে বলে, তুমি আমাকে বিয়ে করে চলে এসেছ, অথচ আমার ভরণ পোষণের ব্যবস্থা করনি। যদি তুমি তা না করো আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। এই কথা শুনে উপস্থিত ব্রাহ্মণেরা নানাভাবে উপহাস করতে লাগল, তাকে ধিক্কার দিতে লাগল। মানবপ্রেমিক মহাসাধক কবির সাহেব বেশ্যার এই কথা শুনে বিন্দুমাত্র বিচলিত হলেন না। কিছুক্ষণ তিনি বেশ্যার দিকে বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকার পর প্রসন্ন মুখে শান্তভাবে বললেন, মা, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি জীবনে কখনো কাউকে বিয়ে করিনি। তবু আপনি যখন বলছেন, আমি অবশ্যই আপনার ভরণ পোষণের ব্যবস্থা করে দেব। এই বলে সেখান থেকে চলে গেলেন কবির। এরপর সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তিনি বেশ্যার কাছে গিয়ে বললেন, মা, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমি যথাসাধ্য তোমার ভরণ পোষণের ব্যবস্থা করে দিচ্ছি। কবিরের এই মহান আচরণ দেখে বেশ্যা বিস্মিত ও মুগ্ধ হয়ে গেল। একজন নিষ্পাপ মানুষকে সকলের সামনে অকারণে অপমান করেছে এই ভেবে অনুতাপের আগুনে জ্বলতে লাগলো সে তখন কবির সাহেবের পায়ের উপর পড়ে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর, আমার মতো মহাপাপী আর কেউ নেই, আপনি দয়া করে আমাকে রক্ষা করুন। কবির তখন সৎ নামে দীক্ষিত করে তাকে আশ্রয় দান করলেন। এইভাবে কবিরের দয়ায় সেই পতিতা নারী উদ্ধার পেল। ঠাকুর এবার গুরু নানক সাহেব ও গুরু গোবিন্দ সিংহের জীবনী ও কর্মপন্থা আলোচনা করে শোনালেন। হরনাথ ঠাকুরের উপদেশ বাণীও পড়ে শোনালেন। এরপর একে একে সত্যযুগের পরাবেদ ও পরামুক্তি নারায়ণ, ত্রেতা যুগের রামচন্দ্র, দাপর যুগের শ্রীকৃষ্ণ ও কলিযুগের তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ইত্যাদি বিষয়ে তত্ত্বগুলিকে সরলভাবে বুঝিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুর। যুগোপযোগী সদ্গুরু ও সৎনাম গ্রহণই যে মানবের শ্রেষ্ঠ কর্তব্য এবং নাম ও নামিতে যে কোনো ভেদ নেই তা সকলকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন তিনি। এরপর ঠাকুর শ্রীবুদ্ধ, শ্রী গৌরাঙ্গ, শ্রী রামকৃষ্ণ, স্বামীজি মহারাজ প্রভৃতি যে সকল মহাপুরুষ এই কলিযুগে এসেছেন তাদের গুণকীর্তন করলেন এবং এরা জগতে এসে মানুষের যে কত মঙ্গল করেছে সে সম্বন্ধে অনেক আলোচনা করলেন। তিনি বললেন, মানুষ হয়ে যুগে যুগে ভগবান পৃথিবীতে আসেন। যখনই এই ধারায় ধর্মহানি হওয়ায় পাপ বৃদ্ধি পায় আর মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তখনই আদি শক্তি ধরে মহামানব জন্মগ্রহণ করেন। তাঁরা সাধুদের পরিত্রাণ করেন এবং পাপীদের উদ্ধার করেন। সাধারণ মানুষের মধ্যে ভগবত চেতনা ও ভগবত প্রেম জাগাবার জন্য ঠাকুর সমবেতভাবে
হরিনাম সংকীর্তনের প্রবর্তন করেন। একসঙ্গে অনেক মানুষ হরিনাম সংকীর্তন করতে করতে ভগবত প্রেমে মত্ত হয়ে উঠত। ঈশ্বরের প্রতি নিষ্কাম প্রেম আর প্রেম ভাব কাজের প্রতিটি অঙ্গ সঞ্চালনেও নৃত্যের প্রতিটি ছন্দে রূপায়িত হয়ে উঠত। ঠাকুর নিজেও এই কীর্তনানুষ্ঠানে আনন্দের সঙ্গে যোগদান করতেন। অনেক সময় হিন্দু ও মুসলমান ভক্তগণ একসঙ্গে এইসব সংকীর্তনে যোগদান করত। ঠাকুরের এই কীর্তন লীলা যারা স্বচক্ষে দেখেছেন তারা এর পূর্ণ বিবরণ দান করেছেন পরবর্তীকালে। একদিন ঠাকুরের জননী দেবী এই কীর্তন স্বচক্ষে দেখে অভিভূত হয়ে পড়েন। সেদিন সকালে কীর্তন শুরু হয়ে দুপুর পর্যন্ত চলছিল। বেলা যত বাড়তে থাকে কীর্তনের বেগও ততই বেড়ে চলে। অবশেষে তা ভীষণ আকার ধারণ করে। সঙ্গী ও অনুচর বর্গের সঙ্গে ঠাকুর এই কীর্তনে মত্ত হয়ে আছেন। দুপুরের প্রখর রোদের তাপে তাঁর সর্বাঙ্গ থেকে অবিরল ধারায় ঘাম ঝরছে। ভাবাবেশে তার বাহ্যজ্ঞান প্রায় লুপ্ত হয়ে এসেছে। এইভাবে ঘণ্টার পর ঘণ্টা ধরে কতক্ষণ যে কীর্তন চলবে তা কেউ বলতে পারে না। এদিকে ঠাকুরের স্নান খাওয়া কিছুই হয়নি। একথা ভেবে চিন্তিত হয়ে পড়লেন মনোমোহিনী দেবী। বহুক্ষণ আগে রান্না শেষ হয়েছে, ডাল ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠাকুরের খাওয়া না হওয়ায় বাড়ির অন্য সবাই অভুক্ত, সকলেই তার জন্য অপেক্ষা করছে। মনোমোহিনী দেবী ভাবলেন এইভাবে কীর্তন করতে করতে ঠাকুরের যদি ভাব সমাধি হয় তবে সে সমাধি ভঙ্গ হতে আরও কয়েক ঘন্টা সময় লাগবে। তাই এই কীর্তন কিভাবে থামানো যায় মনে মনে তারই উপায় খুঁজতে লাগলেন মনোমোহিনী দেবী। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় এক বুদ্ধি এসে গেল। তখন তিনি বাড়ির ভৃত্য নফরচন্দ্রকে দু এক কলসি জল এনে কীর্তনস্থলে ঢেলে দিতে বললেন। নফরচন্দ্র তাই করলেন। কীর্তনের জায়গাটা জলে পিচ্ছিল হয়ে গেল। কীর্তনিয়ারা নৃত্য করতে করতে প্রায় পা পিছলে পড়ে যেতে লাগলো। তখন তারা আর কীর্তন করতে পারল না। তাদের ভাবের নেশা কেটে গেলে কীর্তনের বেগ একেবারে কমে গেল। ঠাকুরও ব্যাহ্য জ্ঞান ফিরে পেয়ে স্বাভাবিক হয়ে উঠলেন। এবার নিশ্চিন্ত হলেন মনোমোহিনী দেবী। সতীশচন্দ্র গোস্বামী একবার ঠাকুরের কীর্তনলীলা ও ভাব সমাধি স্বচক্ষে দেখেন এবং পরে তা পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যক্ত করেন। একবার যৌবনে ঠাকুরের সঙ্গে আমার মাঝিপাড়া গ্রামে সাক্ষাৎ হয়। তিনি তখন আমাকে কিশোরী মোহনের কীর্তন শোনাবেন বলে কথা দিয়েছিলেন। নানা দেশ ভ্রমণের পর আমি বাড়ি ফেরার সময় বাজিতপুরের স্টেশনে নামি। স্টিমার থেকে নামা মাত্র আমার শিষ্য মুকুন্দচন্দ্র ঘোষ আমাকে বললেন, আপনাকে যথাশীঘ্র কিশোরী বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঠাকুর আমাকে পাঠালেন। এ কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। এতদিন পর আমি আজই বাড়ি ফিরব এবং বাজিতপুরের ঘাটে নামব, এ কথা ঠাকুর জানলেন কিভাবে? তবে কি তিনি অন্তর্যামী বা সর্বজ্ঞ? যাই হোক, আমি মুকুন্দের সঙ্গে কিশোরী মোহনের বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির কাছাকাছি গিয়ে কীর্তনের শব্দ শুনতে পেলাম। তখন কীর্তনে একটি গৌর বিষয়ক পদ গাওয়া হচ্ছিল। এসো গৌরাঙ্গ নদিয়ার চাঁদ হে, তুমি আসিলে আনন্দ হবে, তুমি এসো হে। তখন সন্ধ্যার অন্ধকার আস্তে আস্তে ঘন হয়ে উঠছে। বাড়ির আঙিনায় উপস্থিত হয়ে দেখলাম ঠাকুর কীর্তন ঘরে বসে আছেন। ঘরের মধ্যে তখনও আলো জ্বালানো না হলেও ঠাকুরের অঙ্গচ্ছটায় সমস্ত ঘরখানি আলোকিত হয়ে উঠেছে। সেই ঘরের মধ্যেই কীর্তন হচ্ছিল। আমি ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই ঠাকুর আমাকে দেখতে পেয়ে উঠে এসে আমার হাত ধরে নিয়ে গিয়ে তাঁর পাশে বসালেন।
ঠাকুরের সঙ্গে আমিও এক মনে কীর্তন শুনতে লাগলাম। কিশোরী মোহন তখন গান ধরলেন, শ্যাম গরবে গরবিনী রাধা। কিশোরী মোহনের কণ্ঠ সত্যিই বড় মধুর। নিবিষ্ট মনে কীর্তন শুনতে শুনতে হঠাৎ আমাকে নিয়ে ঠাকুর ঘরের বাইরে বেরিয়ে গেলেন। তখন কীর্তনিয়ারাও ঘর থেকে বেরিয়ে এসে আঙিনায় কীর্তন করতে লাগলেন। ঠাকুরও তখন সেই কীর্তনে যোগ দিলেন। তিনি আমাকে কীর্তন দলের মধ্যে ঠেলে দিয়ে আমার হাত ধরে ভাবে বিভোর হয়ে নৃত্য করতে লাগলেন। সে কি অপূর্ব নৃত্য! কিশোরী মোহন তখন দুহাত তুলে তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন। তুমুল বেগে কীর্তন চলতে লাগল। ভাব বিহ্বল হয়ে নৃত্য করতে করতে ঠাকুর হঠাৎ ব্যাজ্যজ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। ভক্তগণ তখন ধরাধরি করে ঠাকুরকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে মেঝের উপর শুইয়ে দিল। বুঝলাম তার দেহের মধ্যে প্রাণের কোনো চিহ্ন মাত্র নেই। তার দেহখানে নিশ্চল ও নিষ্পন্দ অবস্থায় পড়ে আছে। তখন সকলে বুঝতে পারল ঠাকুরের ভাব সমাধি হয়েছে। তাই তার চৈতন্য সম্পাদনের জন্য সকলে তখন তন্ময় চিত্তে কীর্তন করতে লাগলেন। এইভাবে কিছু কাল নিষ্পন্দ ভাবে শুয়ে থাকার পর ঠাকুরের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিটি দ্রুত বেগে কাঁপতে লাগল। তখন হাত ও পায়ের 4টি বৃদ্ধাঙ্গুলি একইভাবে কাঁপতে লাগল। নিথর নিষ্পন্দ দেহের মধ্যে কেবল বৃদ্ধাঙ্গুগুলির এই কম্পন এক আশ্চর্য ঘটনা। যাই হোক, কিছুক্ষণ এইরূপ কম্পনের পর একেবারেই তা থেমে গেল। তারপর নানা রকমের আসন প্রক্রিয়া চলতে লাগলো তাঁর দেহে। সম্পূর্ণ অচেতন এক দেহে নানা রকমের এইসব আসন প্রক্রিয়াও এক বিস্ময়কর ঘটনা। অঙ্গ প্রত্যঙ্গের নানারূপ সঞ্চালন ও বিন্যাসে কত রকমের আসন যে তিনি করলেন তা বলবার নয়। এইসব আসন শেষ হবার পর তাঁর দেহটি আবার পূর্বের মতো নিথর নিশ্চল হয়ে মাটির উপর পড়ে রইল। এইরূপ মৃতবৎ অবস্থায় তার মুখ থেকে উচ্চ স্তরের ভাবপূর্ণ বাণী অনবরত উচ্চারিত হতে লাগল। এক হতচেতন মানুষের মুখ থেকে নির্গত এমন অপরূপ তত্ত্বপূর্ণ জ্ঞানগর্ভ বাণী আমি কখনো শুনিনি। আমি কেন, আমাদের মধ্যে কেউ কখনো শোনেনি। এইভাবে কিছুক্ষণ তার মুখ থেকে বাণী নির্গত হবার পর তার দেহে ক্রমশ প্রাণের স্পন্দন দেখা দিল। তিনি সম্বিত ফিরে পেলেন। তখন তিনি চাইলেন জল। তিনি বললেন, গোসাইয়ের হাতে পদ্মার জল খাব। ঠাকুরের মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি ছুটে গিয়ে পদ্মায় ডুব দিয়ে 1 ঘটি জল এনে তাঁকে দিলাম। তিনি প্রাণ ভরে জল পান করে কিছুটা সুস্থ হলেন। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। তিনি সহজভাবে কথাবার্তা বলতে লাগলেন। কিশোরীমোহন দাস বৈষ্ণব মহাশয় ঠাকুরের এই কীর্তলীলা সম্বন্ধে তার প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। তিনি বলেন, আমার সাধন ঘরে রোজই প্রায় কীর্তন হতো। ঠাকুর নিয়মিত এসে সে কীর্তনে যোগ দিতেন। রাত্রে অধিক লোক সমাগম হতো। কীর্তন শেষ করে গভীর রাত্রে বাড়ি ফিরতেন। কীর্তনে মত্ত হয়ে ঠাকুর যে অপূর্ব ভঙ্গিমায় নৃত্য করতেন তা ভাষায় বর্ণনা করার শক্তি কারুর নেই। কীর্তনকালে কোনো কোনো দিন তার দেহ থেকে উজ্জ্বল জ্যোতি বেরুত। কখনো কখনো লোমকূপ থেকে রক্তবিন্দু ঝরত। কখনো বা পিচকারির ধারার মতো রক্ত বার হতো। কীর্তন দলের লোকসংখ্যার অনুপাতে আমাদের ঘরখানি ছিল নেহাতি ছোট, কিন্তু কীর্তনের সময় মনে হতো ঘরের আয়তন যেন বেড়ে গেছে। আমরা বহু লোক, কাজেই অনায়াসে উদ্দাম নৃত্যে তুমুল কীর্তন চালাতাম। কীর্তন ঘরের পাশে কতগুলো বড় বড় জাম গাছ ছিল। কীর্তন যখন খুব জমে উঠত, নামের জোরে গাছের ডালপালাগুলো ঘরের চালের উপর পড়ে
প্রবল বেগে আছাড় খেত। মনে হতো বাইরে বুঝি ঝড় বইছে। কখনো কখনো চোখে পড়ত জ্যোতির্ময় পুরুষেরা নেচে নেচে কীর্তনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। ঠাকুরের ভাবে তন্ময় হয়ে যেদিন আমরা কীর্তনে খুব মেতে উঠতাম, তখনই এমন সব অদ্ভুত ঘটনা ঘটত। সেসব কথা বললে এখন আর কেউ বিশ্বাস করবে না। মুকুন্দচন্দ্র ঘোষ বলেন, ছোটবেলায় ঠাকুরের সঙ্গে কত কীর্তন করেছি, তার ভাব সমাধিও কতবার দেখেছি। একদিন তরণী, কোকন, যদুপাল, হারান মিস্ত্রি ও আমি পদ্মার পাড়ে বসে হাততালি দিয়ে হরিনাম করছি। এমন সময় ঠাকুর ও ডাক্তার কিশোরী মোহন আমাদের কাছে এসে দাঁড়ালেন। তখন ঠাকুর বললেন, হ্যাঁ রে, তোরা তো বেশ নাম কীর্তন করছিস। আচ্ছা, আমি যদি গান তৈরি করে দিই তবে তোরা সুর দিয়ে গাইতে পারবি তো? আমরা বললাম, হ্যাঁ, আমাদের মতো সুর করে দিয়ে গাইতে পারবো। পরের দিন বিকালবেলা ঠাকুর তার রচিত গান নিয়ে উপস্থিত হয়ে বললেন, এই নে, তোদের জন্য গান লিখে এনেছি, সুর করে গাইবি। আমরা তখন খুব আনন্দের সঙ্গে সেই লেখাটা নিয়ে গেলাম এবং 2-3 দিনে মুখস্থ করে সুর দিয়ে গাইতে লাগলাম। এরপর একদিন নদীর ধারে ওই রকম হাততালি দিয়ে সেই গান গাইছি। এমন সময় ঠাকুর কিশোরী মোহনকে সঙ্গে নিয়ে হাজির হলেন এবং আমাদের গান শুনে খুশি হয়ে বললেন, বাহ, বেশ গেয়েছিস তো, বেশ সুন্দর হয়েছে। বিনা যন্ত্রে এমন গেয়েছিস, তাতেই প্রাণ মুগ্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি আরও 2-4টে গান তৈরি করে দিচ্ছি, তোরা এই রকম সুর করেই গাইবি। তারপর বললেন, দেখ, শুধু হাততালি দিয়ে গান গাইলে তো গান তেমন জমে না, তোরা কিছু যন্ত্র সংগ্রহ কর। আমি তখন ঠাকুরকে জিজ্ঞাসা করে বললাম, কি যন্ত্র সংগ্রহ করব? এর উত্তরে ঠাকুর বললেন, তোরা যদি আর কোনো যন্ত্র সংগ্রহ করতে না পারিস তবে লাউয়ের খোল জোগাড় করতে পারিস। লাউয়ের খোল দিয়ে একতারা তৈরি করে নে। একতারা খুব ভালো জিনিস, এতে সেতারের মতো সুন্দর সুর হয়। ঠাকুরের কথা শুনে আমরা তাড়াতাড়ি লাউয়ের খোলা জোগাড় করে প্রত্যেকে একটি একতারা তৈরি করে নিলাম। সেই থেকে আমরা একতারা বাজিয়ে আনন্দে হরিনাম কীর্তন করতাম। আমরা যখন ভাবে কীর্তন করতাম তখন ঠাকুর আমাদের সামনে এসে দাঁড়াতেন। একদিন তিনি একটা খোলের দাম দিয়ে বললেন, তোরা 2টো খোল কিনে নে, আরও কিছু টাকা জোগাড় করে। খোল করতাল আর একতারা দিয়ে তোরা পথে পথে ও লোকের বাড়ি বাড়ি ঘুরে কীর্তন করতে করতে হরিনাম প্রচার করবি। বাড়ি বাড়ি গিয়ে বলবি, তোমরা হরির লুট দাও। ঠাকুরের কথা মতো আমরা তাই করতে লাগলাম। এই ঘটনার 2-1 দিন পর ঠাকুর একদিন আমাকে বললেন, তোদের মধ্য থেকে 4-5 জনকে বেছে নিতে চাই। তারা রোজ সন্ধ্যায় কিশোরী ডাক্তারের ডিসপেন্সারির ঘরে কীর্তন করবে, অন্য সবাই বাইরে কীর্তন করবে। 2 দলের 2টো খোল থাকবে। তার কথা মতো আমরা যখন সন্ধ্যার সময় কিশোরী ডাক্তারের ডিসপেন্সারি ঘরে কীর্তন করতাম, তখন মাঝে মাঝে ভাব সমাধি হতো ঠাকুরের। সে ঘরের মধ্যে ঠাকুরও আমাদের সঙ্গে কীর্তন করতেন। ঠাকুরের ভাব সমাধি হলে তার কানের কাছে আমরা অনেকক্ষণ ধরে জোর কীর্তন করতাম। এইভাবে 2-1 ঘন্টা কীর্তন করার পর তার সমাধি ভঙ্গ হতো এবং তিনি স্বাভাবিক জ্ঞান ফিরে পেতেন। ভাব সমাধি কি আমি তখন জানতাম না, তবে শুনেছিলাম কীর্তন করতে করতে কারো ভাব সমাধি হলে কীর্তন বন্ধ করতে নেই, বন্ধ করলে তার মৃত্যু হয়। একদিন সমাধিস্থ অবস্থায় তিনি আসনাদিও করতেন। এই সমাধির সময় সত্যি সত্যি তার ব্যাহ্য জ্ঞান একেবারে লুপ্ত হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য একদিন আমি দেশলাই জেলে তার হাতের একটি আঙুলে সেই আগুন রাখলাম। দেখলাম আঙুলটিতে ফোসকা পড়লেও তা একেবারে পুড়ে গেল না এবং ঠাকুরও যন্ত্রণায় কোনো আর্তনাদ করলেন না। তার মুখ দিয়ে কোনো যন্ত্রণাকাতর শব্দ বেরিয়ে এলো না। জ্ঞান ফিরে এলে
ঠাকুর সেই আঙুলটি আমাকে দেখে বললেন, দেখ তো মুকুন্দ, আমার এই আঙুলটা জ্বালা করছে কেন? আমি তখন আমার কুকর্মের সব কথা ঠাকুরকে অকপটে বলে দিলাম। তিনি তা শুনে মৃদু হেসে আমাকে বললেন, কারোর গায়ে আগুন দিয়ে এইসব পরীক্ষা করতে নেই, এইসব আর করিস না। এই ঘটনা থেকে বুঝলাম ঠাকুরের ভাব সমাধি কত গম্ভীর ও আধ্যাত্মিক তাৎপর্যে মণ্ডিত ছিল। বুঝলাম তিনি সাধারণ মানুষ নন, তিনি ঐশী শক্তি সম্পন্ন এক মহাপুরুষ। ঈশ্বরের প্রতি অগাধ প্রেম ভক্তি ও সকল মানুষের মঙ্গল কামনার জন্য তিনি ঈশ্বরের প্রত্যক্ষ কৃপা ও অনুগ্রহ লাভ করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA ক্লাসের দর্শনের ছাত্র সুশীল চন্দ্র বসু একই সঙ্গে লও পড়তেন। তখন 1917 সালের নভেম্বর মাস। এই সময় একদিন দেশে এসে ঠাকুরের সঙ্গে পরিচিত হয়ে তিনি এক অপূর্ব অভিজ্ঞতা লাভ করেন। তা তিনি নিজের ভাষায় সব কিছু সুন্দরভাবে লিখে গেছেন। সেই লেখায় তিনি বলেন, একদিন আমি কলকাতা থেকে কুষ্টিয়ায় আমার ভাগ্নিকে দেখতে এলাম। আমার ভগ্নিপতি অশ্বিনী কুমার বিশ্বাসের বাড়িতে ঢুকেই দেখলাম একজন সুঠাম সুন্দর চেহারার ব্রাহ্মণ যুবক বসে আছেন। তার গলায় ছিল যজ্ঞোপবীত। তার স্নেহমাখা দৃষ্টি আমাকে দুর্বার আকর্ষণ করতে লাগল। আমাকে দেখেই তিনি উঠে এসে আমার সঙ্গে পরিচিত না হয়েই আমাকে গাঢ় আলিঙ্গনে বুকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, আমাকে কেমন লাগছে? আমি তার মধুর আচরণ ও কথায় অভিভূত হয়ে বললাম, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি যেন আমার অনেক দিনের চেনা, মনে হচ্ছে এক পরম আত্মীয়। তখন ঠাকুর বললেন, আমারও তাই মনে হচ্ছে। এরপর আমি হাত মুখ ধুতে গিয়ে আমার ভগ্নিপতির কাছে জানলাম এই ভদ্রলোকের নাম অনুকূল চন্দ্র চক্রবর্তী। তাকে সবাই ঠাকুর বলে ডাকে। কীর্তন করতে করতে তাঁর ভাব সমাধি হয়। যখন ব্যাহ্য জ্ঞান থাকে না, মুখ থেকে নানা রকমের গভীর তত্ত্বপূর্ণ বাণী বেরিয়ে আসে। তার জ্ঞান ফিরিয়ে আনার জন্যে টিকা পুড়িয়ে তার গায়ে ছ্যাঁকা দিলেও তার জ্ঞান ফিরে আসে না। এইসব কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। যাই হোক, হাত মুখ ধুয়ে এসে আমি সেই ঘরে ঢুকেই ঠাকুরের কাছে এমন কয়েকজন লোককে বসে থাকতে দেখলাম, তাদের চরিত্র অতি নিকৃষ্ট ধরনের বলে জানতাম। তাই তার মতো লোকের কাছে ওইসব লোকেদের দেখে স্বাভাবিকভাবেই আমি আশ্চর্য হয়ে গেলাম। পরে অবশ্য সেই সব লোকেদের কাছে জানলাম ঠাকুরের সংস্পর্শে এসে তাদের চরিত্রের আমূল পরিবর্তন হয়। তারা সবাই অসৎ প্রবৃত্তি দূর করে সব সৎ হয়ে ওঠে। এ যেন সলের পলে পরিণত হওয়া এবং শয়তানের সাধুতে পরিণত হবার ব্যাপার। এরপর তার সঙ্গে আমি নিরালায় কিছু কথাবার্তা বলতে চাইলাম। তিনি আমাকে নিয়ে একটি ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারপর বিছানায় শুয়ে একে একে আমার সব প্রশ্ন ও জ্ঞাতব্য বিষয়ের উত্তর দিতে লাগলেন। দর্শনের ছাত্র হিসেবে ধর্ম, রাষ্ট্র, সমাজ প্রভৃতি বিষয়ের যত প্রশ্ন আমার মনে বহুদিন ধরে পুঞ্জীভূত হয়েছিল, আমি তা সব উজাড় করে ব্যক্ত করলাম তার কাছে। তিনি আমার সব প্রশ্নের উত্তরে যা যা বললেন তাতে আমি সম্পূর্ণরূপে তৃপ্ত হলাম। আমার তখন কেবলই মনে হতে লাগলো, একটি মানুষ এত বিষয়ে এমন গম্ভীর জ্ঞান কি করে লাভ করলেন, বিশেষত যিনি বলতে গেলে উচ্চশিক্ষার ধার ধারেন না। খাওয়ার পর আমরা দুজনে এক ঘরেই শুলাম। সারা রাত ধরে আমাদের মধ্যে প্রশ্ন উত্তরের অনুষ্ঠান চলতে লাগলো। সারা রাত ধরে তার সঙ্গে আলোচনা করে আমার এই মনে হলো যে তিনি সর্ববিধ বিদ্যায় শিক্ষিত। পারমার্থিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রিক মুক্তির বার্তা নিয়ে জগতে এ যাবৎ বহু মহাপুরুষের আবির্ভাব ঘটেছে, কিন্তু তাতে সংকীর্ণ মুক্তি,
জগতের কোনো বন্ধন ঘোচেনি, তবে কি ইনি সেই একাধারে সূর্যমুখী বিকাশের নরদেবতা, যার অপেক্ষায় মানব সমাজ যুগ যুগ ধরে প্রতীক্ষা করে আছে? সেদিনের আলোচনা আমার মনে এই বিশ্বাস দৃঢ় হয়ে উঠল যে সর্বমানবের প্রতি তার প্রাণভরা দরদ, তার মানবপ্রীতি জাতি ধর্ম দেশকালের দ্বারা সীমিত নয়। পরদিন সকালে হাত মুখ ধুয়ে তার কাছে যেতেই তিনি আমার মুখ পানে এমন স্নেহশীল দৃষ্টিতে তাকালেন যেন আমার মনে হলো স্বয়ং রামকৃষ্ণ আমার মুখের দিকে তাকিয়ে আছেন। রামকৃষ্ণকে দেখিনি, শুনিনি তার কণ্ঠস্বর, তবে তার কথামৃত বইখানি পড়ে আমার এক অপূর্ব অনুভূতি হয়েছিল। এখন ঠাকুরকে দেখে আমার মনে হলো শ্রীরামকৃষ্ণই যেন আমার দিকে সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে আছেন এবং তিনি ঠাকুরের মুখ দিয়ে আমার সঙ্গে কথা বলছেন। তিনি আমাকে তার কাছে এগিয়ে যেতে বললেন। আমি তার কাছে গিয়ে কেন জানি না সরাসরি বললাম, আপনি আমায় দীক্ষা দিন। তিনি আমাকে সঙ্গে সঙ্গে দীক্ষা দিলেন। সেদিন ছিল 7ই নভেম্বর, আমার জন্মদিন। আমার দ্বিতীয় জন্ম হলো সেই একই দিনে। গত জন্মের অনেক পরে আজ এক নতুনতর উপলব্ধির মধ্য দিয়ে যেন আমার আত্মার নবজন্ম হলো আজ। 7ই ও 8ই নভেম্বর তার সঙ্গে কুষ্টিয়ায় থাকার পর 9 তারিখে কলকাতায় ফেরার জন্য প্রস্তুত হয়ে উঠলাম। ঠাকুরও রাতুল পাড়ায় চলে গেলেন, কিন্তু ঠাকুরের সান্নিধ্য লাভের জন্য মন আমার এমনই ব্যাকুল হয়ে উঠল যে সেদিন আমি কলকাতায় যেতে পারলাম না। পরদিন আমি একজন লোকের সঙ্গে রাতুল পাড়ায় গিয়ে ঠাকুরের সঙ্গে মিলিত হলাম। আবার সন্ধ্যাবেলায় কীর্তনের আসর বসল, শঙ্খ কাসর ঘণ্টা বেজে উঠল। খোল করতাল সহ সকলে মিলে কীর্তন ও তাণ্ডব নৃত্য শুরু করলেন। ঠাকুরও 2 বাহু তুলে মনোহর ভঙ্গিতে প্রাণের উচ্ছল প্রাচুর্যে নৃত্য করতে লাগলেন। কীর্তন করতে করতে সহসা ব্যাহ্য জ্ঞান হারিয়ে ঠাকুর মাটিতে পড়ে গেলেন। মনে হলো তার দিব্য দেহখানি সমস্ত চেতনা হারিয়ে নিষ্পন্দ নিথর শবের মতো পড়ে আছে। এই সময় পাশের একজন লোক ঠাকুরকে নিষ্পন্দ দেহের পায়ের বুড়ো আঙুলের দিকে দৃষ্টি আকর্ষণ করালেন। আমি দেখলাম সেই বুড়ো আঙুলটি থরথর করে কাঁপছে। হাত দিয়ে দেখলাম শরীর ঠান্ডা। এত উদ্দাম কীর্তনের পর হৃৎপিণ্ডের ক্রিয়া দ্রুত হওয়াই স্বাভাবিক, কিন্তু এ যে দেখছি হৃৎপিণ্ডের কোনো ক্রিয়াই নেই, চোখ দুটি পলকহীন। এমন সময় তার উদাত্ত কণ্ঠে উচ্চারিত হতে লাগলো অমৃতবাণী। সে বাণী হল, রাখো ওগো রাখো, সব রক্ত কেবল রক্ত, রক্ত গঙ্গা ছুটে গেল, এখনো নীরব নিষ্পন্দ, এখনো ঘাতকের মতো ভুলে আছিস প্রেমের সন্তান তোরা। চারিদিকে রক্ত, রক্তের আকাশ, রক্তের বাতাস, রক্তের আগুন, রক্তের পৃথিবী, রক্ত রক্ত কেবল রক্ত। কে আছিস তোরা? আয়, কে আছিস? ডাকতে জানিস? ডাকতে দে প্রেম ভিক্ষা। ওই দেখ, ওই দেশের মাটিতে বুকে ধরে হৃৎপিণ্ড দিয়ে কে প্রেম দিয়ে গেছে রে। ওরে, সে যে আমারই নির্দয় রূপে চোরের মতো ক্রুশবিদ্ধ হয়েছিল, আর তোরা এখনো নিস্তব্ধ, পশুর মতো কামাসক্ত, আমোদপ্রিয়। সেই দিনটা ছিল 10ই নভেম্বর 1917। তখন ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ চলছে। সে রক্তক্ষয়ী মহাসংগ্রামকে উপলক্ষ করে যেই বাণী, তা বুঝতে কষ্ট হলো না। তারপর আবার বাণী নির্গত হতে লাগলো। যা কিছু হচ্ছে, যা কিছু করছে, সব শব্দ তরঙ্গ থেকে চৈতন্য রঙ্গই ব্রহ্ম। সহস্র দল থেকে বাহিরের ধারা পিণ্ডে এসেছে, করা যায়। তবে ব্রহ্মাণ্ডে পিণ্ডে কি এসে যায়? পিণ্ড একদম ভুল। যে ইচ্ছা থাকে পিণ্ডে,
সেই ইচ্ছাই সৃষ্টি, অষ্টসিদ্ধি ইহারই অন্তর্গত। বুঝলাম সৃজন প্রকৃতির কথা বলছেন। সেদিন ঠাকুরের এই অবস্থা অর্ধ ঘণ্টা স্থায়ী হয়েছিল। ব্যাহ্য জ্ঞান ফিরে আসবার পূর্ব মুহূর্তে তিনি বলে উঠলেন, জল খাবো রে, জল খাবো। অনন্ত মহারাজ নিকটেই ছিলেন। তিনি পরিষ্কার তামার বাটিতে করে তিনি জল এনে ঠাকুরকে খেতে দিলেন। এইভাবে রামকৃষ্ণ দেবেরও ভাব সমাধি হতো। সমাধি ভঙ্গ হলে তিনি কোনো পার্থিব আকাঙ্ক্ষাকে আশ্রয় করেই ভূমিতে নেমে যেতেন এবং জল খাবো বা তামাক খাবো বলতেন। এদিক দিয়ে রামকৃষ্ণদেবের সঙ্গে ঠাকুরের কি অদ্ভুত মিল! তবে সমাধিকালে রামকৃষ্ণদেবের মুখ থেকে কোনো বাণী নির্গত হতো না। কীর্তনরত অবস্থায় ঠাকুরের ভাব সমাধি সম্বন্ধে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এই ধরনের বহু ঘটনার বিবরণ পাওয়া যায়। সেগুলি সত্যিই বিস্ময়কর। পরম দয়ালের এরকম অবিস্ময়কারী নানান কীর্তিকর্তা শুনতে অবশ্যই সঙ্গে থাকুন আমাদের বংমণি কথায়। জয় গুরু।